নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি স্পাইসি আর চটপটা একটি চিকেনের রেসিপি। আমার আজকের রেসিপি অমৃতসরি চিকেন কারি। এটি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। প্রায় আমরা রেস্টুরেন্টে এই চিকেন কারিটি অর্ডার করে থাকি, তবে এটা বাড়িতে বানানো খুবই সহজ। স্পেশাল একটা অমৃতসরি চিকেন মশলা বানিয়ে এই চিকেন কারিটি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 1 কিলো মিডিয়াম সাইজের পিস করা চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। দিচ্ছি প্রায় হাফ টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন কসুরি মেথি, 3/4 টেবিল স্পুন টক দই। দইটা কিন্তু খুব টক হলে চলবে না। 1 টেবিল স্পুন বেসন। বেসন দিলে মশলার কোটিংটা চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। একটু মেখে নিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখন এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই অমৃতসরি চিকেন কারিতে ম্যারিনেশনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। চাইলে ম্যারিনেশনে সামান্য ঘি, বাটার বা সর্ষের তেলও দিতে পারেন। এটা মাখা হলে প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে। তবে হাতে সময় না থাকলে কম করেও 8 ঘন্টা মতো বাইরে রাখলেও চলবে। যদি আগের দিন ম্যারিনেট করে রাখেন সেটা খুবই ভালো হয়। এখন একটা মশলা বানিয়ে নিয়েছি 2-3টে শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 1/4 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন জিরে, 2 টিস্পুন ধনে, 3 ইঞ্চি দারচিনি, 4টে ছোটো এলাচ, হাফ জৈত্রী ফুল, 2টো বড় এলাচ আর 3-4টে মতো তেজপাতা। তেজপাতাটা পুরোটা গুঁড়ো করব না, এটা দুবারে ইউজ করব। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে মশলাগুলোকে হালকা আঁচে একটু নেড়ে নেব। চাইলে কড়া রোদে দিয়েও মশলাটা গুঁড়ো করে নিতে পারেন। 4টে তেজপাতার মধ্যে 2টো ড্রাই রোস্ট করে বাকি 2টো পরে ইউজ করব। খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই। মশলার ময়েশ্চারটা কমে গেলেই এখন নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডিং জারে ঢেলে নিচ্ছি। এখন এটা একটু মোটা করেই গুঁড়ো করে নেব। মশলাগুলোকে অবশ্যই ঠান্ডা করে গুঁড়ো করবেন, তা না হলে মশলা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এতে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে দিচ্ছি 2-3 টেবিল স্পুনের মতো বাটার। অমৃতসরি চিকেনে বাটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বাটারটা মন ভরে দিতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে এখন দিচ্ছি 2টো তেজপাতা। চাইলে গোটা জিরে আর শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন, তবে প্রয়োজন হয় না, তার কারণ এগুলো আমরা গুঁড়ো মশলাতেই ইউজ করে নিয়েছি। এখন দিচ্ছি 3টে মতো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। 1 কিলো মাংসের জন্য 3টে পেঁয়াজই যথেষ্ট। একই সঙ্গে বেশ কিছু কুচনো লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা খাওয়ার সময় একটু একটু মুখে পড়বে আর এই রান্নায় এটা খুবই ভালো লাগে। এখন পেঁয়াজটাকে 2-3 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, হালকা লাল হয়ে উঠেছে। এখন দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। এই রান্নায় আদা রসুনের ব্যবহারটাও একটু বেশি হয়।
আবারও 2 মিনিটের মতো লো ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এগুলো একটু কষানো হয়েছে। এখন দিচ্ছি প্রায় 2টো মতো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। তবে বড় টমেটো হলে একটা টমেটো দিলেই হবে। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। এখন একেবারে লো ফ্লেমে নেড়ে চেড়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত এইগুলোকে কষিয়ে নেব। পাশাপাশি আরেকটি গ্যাস ওভেনে একটা প্যান গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেল ভালো করে গরম হলে 2-3 টেবিল স্পুনের মতো বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে আসলে এখন ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো প্যানের মধ্যে সাজিয়ে দেব। আমি চেষ্টা করছি সবকটা চিকেন একবারেই ভেজে নিতে। যেহেতু অনেকটা চিকেন, তাই মিডিয়াম হাই ফ্লেমে এক পাশটা লাল হওয়া পর্যন্ত চিকেনটাকে ভাজতে হবে। এইভাবে ভেজে নেওয়াতে এই অমৃতসরি চিকেন কারির টেস্টটা অসাধারণ হয়ে থাকে। প্রায় 2-3 মিনিটের মধ্যে এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন এগুলো উল্টে নিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে অপর পাশটাও ভাজতে হবে। ফ্লেমটাকে হাই মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভাজলে খুব কম সময় চিকেনটা ভাজা হয়ে যায়। এতে চিকেনটা 50% কুক হয়, কিন্তু পুরোপুরি গলে যায় না। লো ফ্লেমে ভাজতে যাবেন না। লো ফ্লেমে ভাজলে চিকেনটা ভাজা না হয়ে গলে যেতে পারে। অপর পাশটাও 2 মিনিট ভেজে নিয়ে এখন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিলে চিকেনটা অনেক বেশি জুসি হয়। এখন 1-1.5 মিনিট একটু বসিয়ে রেখে মশলাগুলো কষিয়ে নেব। অপর পাশে টমেটো আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এগুলোকে পেঁয়াজ রসুনের সঙ্গে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এভাবে একটু নেড়ে নিলে গ্রেভির রঙটা কিন্তু সুন্দর হবে। এখন দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। আবারও 1-1.5 মিনিটের মতো পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেব। এক 1.5 মিনিট পর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো ঘন টক দই। লো ফ্লেমেই 2 মিনিটের মতো দইটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এই ক্ষেত্রে দইটা কিন্তু খুব টক ব্যবহার করলে চলবে না। মশলাগুলো কষানো হলে এর থেকে তেলটা ছেড়ে আসছে। এখন যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। চিকেনের সঙ্গে থাকা মশলা, বাটার আর তেলগুলো ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চিকেন ম্যারিনেশনের সময় সামান্য লবণ দেওয়া হয়েছিল। এখন লবণটা দেওয়াতে আরও একটু জল বেরিয়ে আসবে, তাই দিয়ে চিকেনটা কষানো হয়ে যাবে। 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে চিকেনটাকে একটু কষিয়ে নেব। এটা কষানো হয়েছে। এখন যে প্যানের মধ্যে চিকেনটা ফ্রাই করেছিলাম সেই প্যানে 1-1.5 কাপের মতো গরম জল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্যানের মধ্যে গরম জল করাতে এর মধ্যে লেগে থাকা মশলা আর বাটারটাও ওয়েস্ট হবে না। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেহেতু রান্নাটাতে টমেটো আর দইয়ের ব্যবহার হয়েছে, তাই চাইলে টেস্টের ব্যালেন্সের জন্য 1 চিমটে চিনি দিতে পারেন।
এখন ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। প্রায় 5-7 মিনিটের মধ্যেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আর রান্না করব না, এখন সব শেষে দিচ্ছি 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি, বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, অল্প একটু পাতলা স্লাইস করা আদা আর 1 মুঠো ধনেপাতা কুচি। দিচ্ছি 2-3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম, চাইলে দুধের শরবতেও দিতে পারেন। এখানে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব রকম মশলা আমরা কিন্তু আগেই ব্যবহার করেছি। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের অমৃতসরি চিকেন কারি সার্ভ করার জন্য রেডি। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এর ফ্লেভারটা কিন্তু অন্যান্য চিকেনের থেকে একেবারে আলাদা। এই অমৃতসরি চিকেন কারি সাধারণত রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। তাহলে দারুণ স্বাদের এই চিকেন কারিটি খেতে ইচ্ছে করলে রেস্টুরেন্টে না গিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।